আমার মায়েদের জন্য বুঝানোর জন্য বলতেছে, ও মায়ের একটু শোনেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে হাতটা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ নবীর হাতের মধ্যে নিয়ে বললেন, মা, বাপের সামনে কোনো মেয়ে যখন কান্দে ওই বাবার কলিজায় সব চাইতে বেশি কষ্ট হয়। কারণ প্রত্যেকটা বাবারা মেয়েদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? শুধু বাবারাই মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েরাও কিন্তু বাবাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। আপনার যারা মেয়ের বাড়িতে বেড়াবার যান না ভাই, যান মেয়ের বাড়িতে বেড়াবার যান, বেড়ানো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যতক্ষণ আপনি মেয়ের বাড়িতে থাকবেন ততক্ষণ আপনার মুখের সামনে থেকে খাওয়া বন্ধ হবে না। একটা খাওয়া শেষ হতে আর একটা খাবার দেয়, আর একটা খাবার শেষ হতে আর একটা খাবার দেয়। আপনি এক সময় বিরক্ত হয়ে বলবেন, এই জন্যই তোর বাড়িতে আসতে চাই না, এত খাওয়া কি কোনোদিন মানুষ খাইতে পারে? হঠাৎ যদি বিকেলবেলা আপনি বলেন, মা, আমার বাড়িতে বড় কাজ আছে, আজকে আমি যাবার চাই, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, বাবা আপনি আজকে যান না বাবা, খালি একটা রাত আপনি থাকেন। আপনি যদি বলেন, মা আবার আসবো, এই বলে যদি আপনি মেয়ের বাড়ির থেকে রওনা দেন, আপনি বিশ্বাস করে দেখেন মেয়ে বাড়ির থেকে বের হওয়ার পরে মেয়ে কিন্তু আপনার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক দূর আসার পরে আপনি যখন বলবেন, মা তুই আমার পিছনের কত দূর যাবি, আর যাস না মা, আর তুই যাস না, তুই একটু থাক, আপনি মেয়েটাকে জোর করে থামায় দিয়া আপনি অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে একটা বার তাকায় দেখেন আপনার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্না দিয়া চোখের পানি মুছতেছে। এত ভালোবাসার মেয়ে, সেই মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন। ফাতেমার চোখের পানি মাটিতে পড়তে না দিয়া নবী থুতুনির তলে হাত দিলেন। ফাতেমার গাল বয়ে বয়ে 2 ফোঁটা পানি নবীর হাতের মধ্যে পড়ল। আল্লাহ নবী 2 ফোঁটা পানি নবীর বুকের মধ্যে মালিশ করে বললেন, মা কি দুঃখে তুই এমন করে কান্দিস? ফাতেমা বলতেছেন, বাবা, ও বাবা, আমার কান্নার কারণ দুনিয়ার কেউ না জানলেও তো আপনি জানেন বাবা। সকালবেলা বাড়িতে খাবার থাকলে রাতের বেলা কোনোদিন খাবার থাকে না। রাতের বেলা যদি কোনোদিন খাবার পাই, পরের দিন দিনের বেলায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আমার কাছে খাবার চাইছে। আমি আমার 2টা বাচ্চাকে খাবার দিতে পারি নাই। ওরা কাঁদতে কাঁদতে আমাকে গালি দিয়ে চলে গেছে আর বলেছে, তোমার মতন মা না থাকাই ভালো। তুমি কেমন মা, খাবার চাইলে খাবার দিবার পারো না। আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে কোথায় যেন গেল বাবা। তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এরা আর কোথায় যাবে? ওরা হয়তো আমাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় চলে গেছে। ফাতেমা কান্দিস না, আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তুমি পাগল হয় না। আমি রাসূল বলতেছি, আল্লাহ তোমার জন্য আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা, এত কষ্টের মধ্যে থেকেও আমি তেমন কোনো আমল করতে পারি না বাবা, আমি তেমন কোনো আমল করতে পারি না। ফাতেমার জীবনে পড়ে দেখেন, ফাতেমার জীবনে একটা হাদিস পর্যন্ত বয়ান করেন নাই। মা ফাতেমা হজ করেন নাই। মা ফাতেমা শুধু নামাজ পড়েছেন, রোজা করেছেন, এর বেশি কোনো ইবাদত করতে পারেন নাই। ফাতেমার সবচাইতে বড় ইবাদত হলো ফাতেমা জাতা ঘুরাইতো, জবের আটা আর গমের আটা বের করত। রাসূল বললেন, ফাতেমা রে, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।
যে আল্লাহর নবী বললেন জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই দুইটা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? দুনিয়ার জীবনে শান্তি পাইলাম না, মরার পরে আমি ফাতেমা একটু শান্তি চাই। দুনিয়ার জীবনে আমার কোনো শান্তি হলো না বাবা, মরার পরে আমি একটু শান্তি পাবার চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 24 ঘন্টার মধ্যেই তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তোমার নামাজের হক পুরা করে দিবে। ফাতেমা রে, সারা বছর তোমাকে রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। কিন্তু ফাতেমা, একটা আমল তুমি সতর্ক হয়ে করবে, সেই আমলটা হলো পর্দার আমল। এই পর্দার আমলটা তোমাকে সব সময় করা লাগবে মা, 24 ঘন্টার মধ্যে পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে বসা অবস্থায় আস্তে করে অন্যটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন বাবা, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন, আল্লাহ আমার দুঃখিনী কলিজার টুকরা ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, তুমি তাকে পর্দা নিশি কবুল করে নিও। ফাতেমা এমন ভাবে পর্দা নিশি হয়ে গেলেন। এক সময় আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনার দুঃখিনী কলিজার টুকরা ফাতেমা এমন ভাবে পর্দা গ্রহণ করেছে, সেই পর্দাটা আমি আল্লাহ কবুল করে ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি। আল্লাহ রাসূল এই খবর যখন ফাতেমাকে দিলেন, ফাতেমা বললেন, বাবা পর্দাকে আল্লাহ এত ভালোবাসে। রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জীবনের যত আমল আছে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা বসে আছেন, মা আপনি কোনো আমল যদি কমও করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন পর্দাটা আপনাকে গ্রহণ করা লাগবে। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে, ফাতেমার চোখের পানি পড়তেছে। হযরত আলী আশ্চর্য হয়ে ফাতেমার থুতুনির তলে 2টা হাত বাড়ায় দিলেন, চোখের পানি টপ টপ করে পড়ে স্বামীর হাত 2টা ভিজে গেল। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের চেহারার মধ্যে মালিশ করে বলে, বিবি রে, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি একজন গরিব মানুষ, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। দুনিয়ার জীবনে তোমাকে সুখ দিবার পারলাম না। আমি এশার নামাজ পড়ে এসে দেখি তুমি কাঁদতেছ। তুমি কি কারণে কান্দো বিবি? একটা বারকেই গরিব স্বামীকে বলা যায় না। সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁড়িয়ে গিয়ে স্বামীর কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আমার চোখের পানি থেকে আপনি আফসোস করবেন না। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো ফাতেমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। আলী বলে, ফাতেমা রে, আজকে রাতের বেলা তুমি কি খবর পাইলাম, যে খবর পাওয়ার কারণে তুমি আনন্দে কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, আর আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা নিজের চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্যে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না,
এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জায়গা। আপনি জানেন আজকে 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার কান্নার কারণ হলো আমার 2টা বাচ্চা হাসান হোসাইন সকালবেলা আমার কাছ থেকে বের হয়ে যায়, সারাদিন নানা নানা বলে ঘোরে। কেউ যখন নানার খবর দেয় না, ওরা 2 ভাই আমার কাছে এসে বলে, মা আজকেও আমরা নানারে খুঁজে পাইলাম না। যত সাহাবিকে বলে হাসান হোসাইন আমাদের নানা কোন জায়গায়, একটা সাহাবি রাসূলের রওজার কথা বলে না। কারণ হযরত আবু বকর বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসাইন যতদিন নানা নানা বলে কানবে ততদিন তোমরা নবীর রওজার কথা বলবা না। কারণ এরা 2 ভাই নানার এতই পাগল ছিল, এরা যদি নবীর রওজার কাছে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। কোনো সাহাবী খবর দেয় না। 2টা ছেলে ফাতেমার কাছে এসে বলে, বাবা আজকেও তো আমরা নানারে খুঁজে পাইলাম না। ফাতেমা বলে, বাবা আগামীকাল তোমরা খুঁজলে পাবে। ফাতেমা বলে, স্বামী গো, আজকে 6টা মাস হলে আমার 2টা সন্তানকে আমি এমন অভয় দিয়া ওদের নানারে খোঁজাইতেছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমার মৃত্যু হবে তখন এরা 2 ভাই নানাও হারাইছে, মাও হারাইলো। আপনি বলেন তো ওই হাসান হোসেনকে আপনি কেমনে সামাল দেবেন? স্বামী গো, আমার সবচাইতে বড় ওসিয়ত হলো হাসান হোসেন যতদিন নবী না বুঝবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি গোপনে কবর দিবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন বলবার না পারে। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশটা কোনোদিন খাটনিতেও তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। এখন আমরা মনে করি অমুক হুজুর খাটনি কান্দে নিছে, অমুক আলেম খাটনি কান্দে নিছে। একজন মেয়ে মানুষ মরে গেলে, পীরের বউ যদি মরে, পীর খাটনি নেওয়া জায়েজ নাই। আবার মুরিদের বউ যদি বলে পীর সাহেব খাটনি নেওয়াও চলবে না। খাটনি নিতে হবে মোহরেম পুরুষ, অন্য কোনো পুরুষ নেওয়া যাবে না। ধরে কন ঠিক কিনা? শরীয়তের ফয়সালা মানা লাগবে। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারত। আপনি শুধু একা জান্নাতুল বাকির পূর্ব কোনই সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর কোনো মানুষ যেন না জানে। আপনি কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। হযরত আলীর বন্ধু ছিল আবু জার। গভীর রাত্রে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে ফেললেন, কবর দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। এই কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর নবীর মেয়ে কয়টা? আরো ধরে কন। একদিন সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমার মেয়েদের নাম জানো? সাহাবীরা বললেন, হুজুর আমরা জানি, তারপরেও যদি আপনি আবার জানাবার চান আমরা শুনি। রাসূল বললেন, আমার বড় মেয়েটার নাম হলো জয়নাব, আমার মেজো মেয়েটার নাম হলো রোকেয়া, আমার আর একটা মেয়ের নাম হলো কুলসুমা। রাসূল 3বার 3টা মেয়ের নাম বললেন। হাসান হোসেন তখন নানার কাছে বসে আছে। 3বার বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ে হলো রোকেয়া, তৃতীয় মেয়ে হলো কুলসুমা। 3বার 3টা মেয়ের নাম বলল, কিন্তু আর একটা মেয়ের নাম বলে না।
এমন সময় হাসান হোসাইন দুই ভাই বলতেছে, আমরা চলে যাই, আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলতে অস্বীকার করতেছে। এই মনে করে হাসান হোসেন যখন যাবার চায়, আল্লাহ নবী দুইজনের হাত ধরে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে, তোরা মনে কষ্ট লিস না, তোদের মা হইল আমারও মা। যেই বলছে তোদের মা হলো আমাদের মা, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, সারা জীবন ধরে জানি ফাতেমা আপনার কলিজার টুকরা ছোট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ফেরত আসলাম, তোমরা জানো ওই সময় আমার দরদের চাচা আবু তালেব জীবিত ছিল না, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে ছিল না। আমি নবী বড় একা রে, আমার আপনজন তখন কেউ নাই। আমি রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলাম, তখন আমার তিনটা মেয়ে জয়নাব, রুকিয়া, কুলসুমা একত্র হয়ে ঢুকে বলতেছে, বাবা তাইফে না গেলেই ভালো করতেন, তাইফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন আমার কাছ থেকে চলে যায়, এমন সময় আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার মুখে শুনেছি মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, কিন্তু আমার বাবা শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, বাবা চোখে দেখলো না। আমার সেই বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারল না? আল্লাহ যদি তাইফের পাথর তুলা বানায় দিত, আমার বাবার শরীরে লাগতো কিন্তু রক্ত বের হতো না, চামড়া কেটে কেটে রক্ত বের হয়ে গেছে। এই কষ্ট আমি ফাতেমা কেমনে সহ্য করব বাবা? আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চইলা যায়, এমন সময় ফাতেমা বলতেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। কিছুক্ষণ পরে দিকে ঘরের দরজা খুলে উঠানের মধ্যে গিয়া পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পরনের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছে, সাহাবীরা রে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে জয়তুনের গরম তেল হাতের মধ্যে নিয়ে আমার দেহের মধ্যে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতটাকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি ঘুমের মধ্যে নবী নাই, আমি যেন একটা বাচ্চা হয়ে বহু বছর পরে আমার মা আমিনা আমার সামনে দাঁড়ায় গেছে। আমি মা মা বলে যখন ডাকতেছিলাম, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত হাতটা আপনি ছাড়েন নাই। রাসূল বলে, আল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, মা মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শুধু আমার মেয়ে না রে, তুই হইল আমার মা মেয়ে না। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কেন ঘুরতেছে জানিস? হাসান হোসেনের মা ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল যা কবর খুঁড়তে খুঁড়তে আবু যার গিফারি বলে, কবর রে, বিশ্ববীর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বউকে কবরস্থ করা হবে, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আজকে এখানে যত মানুষ আমরা বসে আছি ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের কারণে।
এখানে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারো নাই। একজনও দাঁড়িয়ে বলতে পারলাম না যে হুজুর আমার বাড়ি কাছে, আমি বাড়িতে যাবার পারবই। সবাইকে কবরে যাইতে হবে। এই কবরে যাইতে গেলে কবর বলতেছে যারা আমল ভালো হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন বলেন এই সুন্দর আমল করতে গেলে এই মানুষের তৈরি সমাজ দিয়ে, রাষ্ট্র দেওয়া হবে না। যে কোরআনের ওয়াজ শুনতেছি এই কোরআনকে বিজয় করার আন্দোলন আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে আর মরে গেছে এই কোরআন শরীফ খতম দিয়া তার জন্য দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ, নেতাটা মরে গেল, আমরা হুজুররা 5 খতম কোরআন পড়ে দোয়া করতেছি, এর যা সোয়াব হয় আমল নামাজ দিয়া জান্নাত দাও। আল্লাহ কচ্ছে ইয়ার কি মারিস? ইয়ার কি? এই কোরআন কি ইয়ারকির জন্য? এখন কোরআন কি ইয়ারকির জন্য? যে লোকটা সারা জীবন কোরআন মানে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআনের বিল সংসদে পাস করার চেষ্টা করে নাই, ওরা মরে গেলে ওদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে কাজ হবে না। কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে গান কথা ঠিক কিনা? এই জন্য বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আগামীতে কোন দল ক্ষমতার যাবে? এই যদি কোনো দলের নাম কন তালি সেরেক হবে, তালি সেরেক। আপনারা বলবেন কোন দল ক্ষমতার যাবে না, ক্ষমতা আল্লাহ থাকবে, কোন দলক আল্লাহ ক্ষমতা দিবার পারে। দিবি কি জন্যে? লিয়াবলুয়াকুম, কি জন্য দিবি? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করার জন্য দিবি। কিন্তু যাইয়া যদি ভুলে যায়, কি হনুরে। ফেরাউনের মতন ভালো মানুষ আসলে, ফেরাউনের জীবনে যে ফেরাউনের ওয়াজ করলো না, ফেরাউনের আসিয়ার ওয়াজ করলো, এই ফেরাউনের জীবনে পড়ে তো আমি কান্দিছি। জানেন ফেরাউন এতই ভালো মানুষ আসলে পারে, সারা রাত মাজাত গামছা বাঁধে আল্লাহর জিকির করছে আর কান্দিছে। আল্লাহ আমি ফকির, আল্লাহ তুমি ছাড়া আমার কি করে। হাই রে, কান্দাকাটি করছে, শেষ পর্যন্ত তরমুজের জমি পহরা দিছে, শেষ পর্যন্ত গোরস্থানত যায়, শালা খারাপ আছে। সেই বছর বেশি মানুষ মরেছিল, এখানে ঘুষলে কবর দেয়, ঘুষলে কবর দেয়। ওরা এতই টাকা হলো, ওই সময়কার সরকার অর্থনৈতিক সংকটে পড়লো, ফেরাউনকে কাছে টাকা খরচলে ওকে একটা মন্ত্রিত্ব পদ দিল। সেটা পাইয়া ভাই একবার সিয়ার পাইয়া কয় কি হনুরে। তো ফেরাউনের কিন্তু বেশি খারাপ করছে হামান। যেরকমকে আগে হাসিনা আসলো ফেরাউন, হামান হলো ওবায়দুল কাদের। কথা কর না কেনা, হাসিনা কিন্তু এত খারাপ আছে না, এই শালা মাজা ভাঙ্গা। দুইজন হাত ধরে টেনে তোলা লাগে, দুইজন পাশার তেলা দিয়ে টেজর তোলে, আর ওই মাইক পায়ে কয় খেলা হবে। বর্তমানে আর একটা মাজা ভাঙ্গা দেখতে পাচ্ছি আমরা, বেঁকা হয়ে হাঁটে, ওও আবার হামান হওয়ার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? লাভ নাই। সাধু সাবধান, সময় থাকতে সাবধান হয়ে যান। ইনশাল্লাহ যে কথাগুলো আমি আকার ইঙ্গিতে আপনাদের বুঝাবার চাইলাম, আমরা সকলে বুঝ মোতাবেক আমল করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, চোরের মতন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে যিনি কোরআন তেলাওয়াত শুনত তার নাম হলো আবু জেহেল। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এই কথা কর আছে না নাই? হ্যাঁ, তো
তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই জায়গায় তো বাংলাদেশের মুসলমানের সমস্যা। শুনবে ঠিকই, ধরবে না, শুনবে ঠিকই, ধরবে না। আবু জেহেল উত্তরে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, আবু জেহেলের মতন নেতা হবার চায়, তারাই আল্লাহর কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলে। জোরে কোন ঠিক কিনা? তারা মুখে ফেনা তুলে বলে পবিত্র সংবিধান, তারা বলে পবিত্র সংসদ। আপনারা বলেন তো, হাসিনার 15.5 বছরের সংসদ কি পবিত্র ছিল? পবিত্র? কিন্তু ওই শালারাই কিন্তু কয় পবিত্র সংসদ। সংসদের মধ্যে মমতার মতোর গায়িকা গেছে, নায়িকা গেছে, সংসদে ঝগড়াঝাটি হয়েছে, সংসদে দেশের মানুষের উন্নয়নের কোনো গল্পই হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি গীবত আর পরনিন্দা দিয়ে চলেছে। আসলে সংসদ খারাপ না, ইউনিয়ন পরিষদ খারাপ না, উপজেলা পরিষদ খারাপ না, সব জায়গায় ভালো। কিন্তু খারাপ মানুষ যাওয়ার কারণে ভালো জায়গাগুলোও খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই খারাপ জায়গাগুলো ভালো করতে গেলে আগামীতে আবার ভালো মানুষকে ওই জায়গায় পাঠান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে যে চাষটালি গল্প হচ্ছে যে কিছুদিন আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, আবার ক্ষমতায় আসতেছে বিএনপি, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি আসতেছে, আল্লাহ কুটি গেল। মানে একজন আমাকে বলতে, হুজুর এই যে ইল্লাল্লাহ 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 জিকির করে, ইল্লাল্লাহ মানে কি? আমি বললাম আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া। তো বলে লা ইলাহা মানে কি? আমি বললাম লা ইলাহা বলে মানে নাই আল্লাহ। তাহলে লা ইলাহা নাই আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ কুটি। তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে বললে আল্লাহ আছে না নাই? জোরে খান আছে না নাই? কিন্তু ভিন্ন ভিন্ন বললে আল্লাহ কি খুঁজে পাওয়া কঠিন। আপনারা যদি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, তাহলে অহু আলা কুল্লি শাইইন কদির কোথায় গেল? এখানে আমরা স্বীকার করে নিব আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। যিনি সব সময় ক্ষমতায় থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। যারা বলেন তিনি কে? সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? বর্তমান সংবিধানে কি লেখা আছে? 90% 95% মুসলমানের দেশে মুসলমান সেরে কি কোনো সংবিধান মানতে পারে না। জোরে বলেন কথা ঠিক? খালি কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি লেখা সংবিধান অনুযায়ী চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন। আর কি মারতেছে? দেখবেন জুমার দিনে সবার শেষে আসে কিছু মুসল্লি, আবার সবার আগে যায়। জুমার দিনে দেখবেন, খেয়াল করে, সবার শেষে আসে না, আবার সবার আগে যায়। আপনার বলেন তো এরা কি নামাজ পড়বার আসে না আর কি মারবার আসে? আমার কথা কি আপনার বুঝতেছেন না? জুমার দিনে দেখবেন কিছু ছেলে পেলে আসবে সবার শেষে, যাবে সবার আগে। আপনার বলেন তো এরা কি করবার আসে? কি আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ।
জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে আসতে হবে, হুকুম কার? এ কোরআন মানে কার হুকুম? তাহলে জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা এটা কার হুকুম? কিন্তু এরা সবার শেষে আসে, আবার সবার আগে যায়, কার হুকুমে? আমার কথা বুঝতে পারতেছেন না? এদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নয়, এরা হলো আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী, মানুষের সংবিধান অনুযায়ী চলবে আর আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে। এরা মুসলমান নয়, এরা মুসলমান নামের ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক কি না? তো আমরা কি ঠাট্টাকারী মুসলমান হব? আসল মুসলমান হবার গেলে কি করা লাগবে? এই জন্য আল্লাহ বলতেছেন সময় সংক্ষেপ। আমার আর কানে কানে একজন কয়ে দিয়েছে, হুজুর মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ নাকি বেশি হচ্ছে। আমি এখানে আইছি জোহরের নামাজের আগে, বিজ্ঞাপনে আপনারা লিখছেন বাদ জোহর থেকে আমার ওয়াজ। বাদ জোহর মানে কি? আসরের আগ দিয়ে না, বিজ্ঞাপনত কি লিখছেন? মৌলানা বজলুল সাহেব বাদ জোহর। তো বাদ জোহর কি আসরের আগে? তো এখন আপনাকে কি শোনাবো, মা বোনদের কি শোনাবো? আমি তো টেনশনত পড়ে গেছি রে ভাই। হ্যাঁ, রাত 8টা পর্যন্ত চলবি। শোনেন, আমার মা বোনেরা যারা এসেছে তাদের জন্য আলোচনা আছে না নাই? এই কোরআনে আছে, এই কোরআনে তাদের জন্য আলোচনা আছে। এখন যেটা বলতেছি খুব মনোযোগ দেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর আগে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? এখানে আপনারা যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে, আমি এই বাড়িতে যাবার পারবই? এরকম একজন মানুষ একটু সাহস করে বলেন তো। তাহলে এই সামান্য কথা যদি বলবার সাহস আপনার না থাকে, তাহলে আপনি কেন ইচ্ছা মতো চলবেন? আমাকে আপনাকে আল্লাহর ইচ্ছা মতো চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা কার ইচ্ছায় চলবো? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এই জন্য আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আমরা সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? জোরে বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। সেই মসজিদটা যদি আপনি জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করতে চান সামনে কাতারে, আপনি বলেন তো মসজিদের সামনে কাতারে জোহর নামাজ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মসজিদের দরজা গিয়ে দেখলেন আপনার পায়ের মধ্যে 3000 টাকার জুতে। এখন আপনি বলেন এই 3000 টাকার জুতে আপনি কি মসজিদের দরজা থুয়ে ভালো কাজ করার জন্য সামনে কাতারে যাবেন? তাহলে আপনি আগে কি করবেন? জুতে হাতত লিখছেন কার ভয়ে? এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনি সুন্দর আমল মসজিদের মধ্যে করবেন, অথচ চোরের ভয়ে খারাপ কাজ। জুতা হাতত মান চোরের ভয় করা মানেই হলো খারাপ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? জয়পুরহাট শহরে একটা ভালো জায়গা কিনছে, 5-7 বছর হলে বাড়ি করতে পারতেছে না। কে ভাই টাকা পয়সার অভাব? কয় না ভাই টাকা পয়সাও আছে, করতেছেন না কেন? কয় হুজুর জানেন না, ভিত দেওয়ার থেকে শুরু করে এই লিলটন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। এই চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না। তাহলে মসজিদে ঢুকতে পারতেছেন না, দামি জুতা থাকলে চোরের ভয়,
বাসা করবার পারতেছেন না, চাঁদাবাজের ভয়। আমরা রাত্রেবেলা ওয়াজ করে যখন বাসার দিকে যাব, তখন এলাকার লোকজনকে জিজ্ঞেস করি, কেরে বাবা কোন রাস্তাতে গেলে বগুড়া যাওয়া নিরাপদ হবে? তখন বলতে তো হুজুর একটা তেল তেলা রাস্তা আছে, কিন্তু 3-4 জায়গা ছিনতাইকারী থাকে, আর একটা ভাঙ্গা রাস্তা আছে, ওই রাস্তা ছিনতাইকারী নাই। এখন আপনি কোন রাস্তাতে যাবেন সিদ্ধান্ত নেন। আপনি বলেন তো আমি ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি কার ভয়ে? কথা কন না কেন, কার ভয়ে? ছিনতাইকারীর ভয়, চোরের ভয়। এতগুলো ভয় যদি মানুষের কলিজায় থাকে, এই মানুষের দ্বারা সুন্দর আমল করা সম্ভব নয়। সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই কোরআনটা কেমন সংবিধান? এতদিন শুধু আপনারা শুনেছেন, আজকে একটু নিজের চোখে দেখে যান। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা আগে ছিল সবচাইতে গরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, ওমর ফারুকের মতন গরম মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহর নবী বলেছেন, আমার সবচাইতে নরম সাহাবী হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, আর সবচাইতে জ্ঞানী হলো আলী। আমার ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যাইতে ভয় পায়। কিন্তু হযরত ওমর যখন মদিনার খলিফা হলেন, যখন দায়িত্ব পেলেন, তখন বলেন তো আগেকার মতন গরম ছিলেন না নরম ছিলেন? হ্যাঁ, গরম। তার মানে বোঝা গেল দায়িত্ব পাওয়ার আগে গরম, দায়িত্ব নেওয়ার পরে নরম। আর মানুষের তৈরি সংবিধান যেই দেশে চলে, এই দেশের নেতারা দায়িত্ব পাওয়ার আগে নরম, দায়িত্ব পালি গরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামাছে জানেন ফকিরুক দিকে। আপনারা বলেন তো, ফকিরুক দিকে গাড়ি থামান এদিকে যাতা কথা? নেতা গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরে বলে, বাবা কাক সালাম দিলে? আপনাকেই দিলাম। আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম মানুষ কেউ নাই। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, এইরকম নরম নরম কথা বলে যখন এমপি হয়ে যাবে, ওকে আর জয়পুরহাটে আর খুঁজে পাওয়া যাবে না। ও থাকবে ঢাকায়, মাঝে মধ্যে বেড়াবার আসবে, সামনে 100 মোটরসাইকেল, পিছনে 100 মোটরসাইকেল, সামসারা আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম করে ঘরের মধ্যে তুলবে। একটা গরিব ভোটার যদি নেতার সাথে দেখা করবার যায়, সামসার অত্যাচারে দেখা করার কোনো সুযোগ। এখন চিন্তা করেন, মানুষের তৈরি সংবিধানের অবস্থা আমরা বহু দেখছি, এখন আল্লাহর কোরআনের সংবিধানের অবস্থা আমাদের দেখার দরকার আছে না নাই? এই জন্য আমরা একটা কথাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত দেখেন আল্লাহর কোরআনটা কেমন। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর কত নরম ছিলেন। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছেন, কে কোথায় কেমন আছে, কোনো বডিগার্ড নাই, কোনো স্যামসা নাই। একটা এমপির যত স্যামসা, আর বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা, তার কোনোই স্যামসা নাই, বারে একলাই। আল্লাহ কোরআনে বলেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি অস্থির হয়ে ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। উমর ফারুক গভীর রাত্রে ওই পুরুষ মানুষটাকে স্থির করার জন্যে, কারণ সমাজের মধ্যে পুরুষ মানুষ যদি অস্থির হয়ে যায় সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমার কথা কি বুঝলেন? পুরুষ মানুষকে অস্থির হওয়া যাবে না, অল্পতেই ধৈর্য হারা হলে চলবি। মেয়ে মানুষ হোক, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ গন্ধম গাছ দেখায় যখন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। আদম আলাইহিস সালাম মরদ মানুষ বললেন যাব না, কিন্তু মেয়ে মানুষ হাওয়া কথা কয় না। আদম কয় কেরে হাওয়া, আমি আল্লাহ যেই গাছে যাওয়ার নিষেধ করলো আমি আদম বললাম যাব না, তুমি যে কথা কও না। হাওয়া বলতেছে আপনি বললেই তাই, আপনি যা বলবেন তাই। এর মধ্যে পেঁচ আছে না নাই? আপনারা বলেন তো, মা হাওয়াকে গাছের কাছে গেছিল? খালি গেছে? শয়তানের ওয়াজও শুনিছে, বুঝলেন? জান্নাতের মধ্যে শয়তান ওয়াজ করিছে, আর সেই ওয়াজ হাওয়া শুনে ওই গন্ধম গাছের ফল খাসে। শুধু নিজে খায় নাই, আদমকেও পর্যন্ত খাওয়াইছে। পুরুষ মানুষ যখন জানবার পাইছে শরবতের মধ্যে গন্ধম, সঙ্গে সঙ্গে টুটি চাইপা ধরছে। এমন ভাবে এই জায়গায় এত জোরে চাইপা ধরছে, প্রত্যেকটা পুরুষ মানুষ হাত দিয়ে দেখেন এখানে একটা গুটি আছে, দেখছেন খেয়াল করে? গুটি গুটি, এই গুটি কিন্তু আমাদের বাপের, আদম আলাইহিস সালামের। পুরুষ মানুষের কোনো কথা যদি একবার ভিতরে যায়, এই কথা সহজে আর বাইরে আসে না। আর মেয়ে মানুষের কোনো কথাই পেটের মধ্যে থাকে না, কারণ এর টুটির মধ্যে গুটি নাই। যেইটা আমরা বুঝবার পারছি কয়েক বছর ধরে এরশাদ চাচা যাওয়ার পর থেকে, আমরা যা বিপদের মধ্যে আসলাম ভাই, কারণ গুটি নাই। ধরে কোন কি নাই? তো আপাতত একজন বিদায় লিছে, আর একজন পলে আছে। আমাকে আপাতত আর কোনো টেনশন নেই। এখন আমরা একটা কথা বলতে পারি, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে হলো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমর অস্থির মানুষটাকে স্থির করার জন্য সালাম দিলেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। সালামের চাইতে বড় দোয়া এই পৃথিবীতে আর নেই। সবচাইতে বড় দোয়ার নাম কি? আপনার যখন কবর জিয়ারত করতে যান, আপনার বাপ মায়ের কবর জিয়ারত করবার যে আগে দোয়া দরুদ পড়েন না, আগে সালাম দেন। ওই অস্থির লোকটাকে স্থির করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। তৃতীয়বার যখন হযরত ওমর সালাম দেওয়ার জন্য কেবল বলেছে আস, আস শব্দ উচ্চারণ করতেই লোকটা বলে, এই মিয়া, তাহলে বারবার আমাকে সালাম দাও মিয়া। এই লোকটা এ কথা কাকে বলছে? জোরে কন না কেন? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। লোকটা বলতেছে, এই মিয়া খালি বারবার আমাকে সালাম দাও। তুমি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ কন না কেন? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
তখন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে। আশা আছে? আশা নাই? আমি আশা পাইছি আজ থেকে 10 দিন আগে। আজ থেকে 10 দিন আগে ফেসবুক যারা চলান দেখছেন, ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের টুপিওয়ালারা, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা এবার নাকি আশা করেছে কোরআন আর মাহফিলে থাকবে না, কোরআন নিয়ে সংসদে যাবে। ভারতের একটা হিন্দু মালওয়ানের জাত এই স্ট্যাটাস দিছে। ওরা পর্যবেক্ষণ করে দেখেছে যে আগের দিন বাগে খাসে, আগের দিন আর নাই। এখন মানুষ অনেক সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তবে ওই মন্ত্রী একটা খারাপ কথা বলছে। খারাপ কথা হলো যে এই মৌলবাদীরা কোরআন নিয়ে যখন সংসদে যাবে তখন 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার বাংলাদেশক আক্রমণ করে এই টুপিওয়ালারা পলানার জায়গা পাবে না, এরা নাকি সাগরও ডুবে মরবে। আমি ওই স্ট্যাটাসের নিচেই আমি একটা বিশাল কমেন্ট করছি, বিশাল একটা কমেন্ট করছি, কমপক্ষে 100 লাইনের কমেন্টে বলে, সেই মালওয়ানের বাচ্চারা তোরা জানিস না আমরা মুসা নবীর জাত, তোরা জানিস? ফেরাউন 3 দিক থেকে মুসা নবীরে ঘিরে ধরেছিল, সামনে সাগর ছিল, লাঠির আঘাতে সাগর যদি আল্লাহ রাস্তা বানায় দেয়, আমাদের সেই আল্লাহ এখনো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সাগর রাস্তা পেয়ে চলে যাবো আর তোমরা মালওয়ানের বাচ্চা চুবড়ে খেয়ে মরবো। জোরে কোন কথা ঠিক কিনা? এর নিচে আর একজন, ওর নাম হলো নগেন্দ্রনাথ কি, তা ও আমার কমেন্টের আবার রিপ্লাই দিয়ে বলতেছে, হুজুর ভালোই তো কমেন্ট করছেন, আমাদের হাতে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, আমরা একটা পারমাণবিক বোমা মারলে আপনাদের বাংলাদেশ ছাই হয়ে যাবে। তখন আমি নিচে আবার রিপ্লাই দিলাম, আমরা হলাম, আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এই মালওয়ানের বাচ্চা জানিস, আমাদের জাতির পিতাকে পুরানোর জন্য নমরুদ বিশাল আগুনের চুলা জ্বলাইছিল। সে আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, তোদের বোমা বাংলার মাটিতে পড়বে ঠিকই, কিন্তু বোমা ফুটবে না। আল্লাহ বোমা আল্লাহর কুদরতে মিষ্টি তরমুজ বানাবার পারে। জোরে গান কথা ঠিক কিনা? খালি মারিয়া দেখ, খালি মারিয়া দেখ। কি কান আমাদের সে আল্লাহ আছে না নাই? তবে আমাদেরকে একটা শর্ত আছে, বুঝলেন? শর্তটা হলো আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই শর্তটা আমাদের পুরো করা লাগবে। এই শর্তটা হলো ওই ঘরের মালিক, ওই ঘর কার? ওই ঘরের মালিকের তোমরা যদি গোলামি করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তাহলে তোমাদের রেজেকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। ওই ভারত আমেরিকার দিকে তাকায় থাকা লাগবে না। আল্লাহ আসমান থেকে, জমিন থেকে আমাদের সর্বপ্রকার রেজেকের ব্যবস্থা করে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ। ওই অ্যাটম হাইড্রোজেন বোমা তোমাদের কিছুই করবে না। আমি আল্লাহ সব কিছু ভয় থেকে তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে এত কিছু দিবার পারে, আমরা আল্লাহরে কিছুই দিব না? এই জন্যে শুধু নামাজ পড়লে হবে না, আগামীতে 12 তারিখে নামাজ কায়েমের আন্দোলনের বাংলাদেশ তৈরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। খালি নামাজ পড়লে হবি না। বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না, কোনো মসজিদে মুয়াজ্জিন একলাই পড়ে, কেউ যায় না।
হ্যাঁ, আমাদের নামাজ কায়েম করা লাগবে ভাই, জান কারণ নামাজ কায়েম করেন। যেই খনি কিছুদিন আগে আপনারা জানেন ওই ভিয়েতনাম থেকে বহু জায়গা থেকে ভূতত্ত্ববিদ বাংলাদেশে এসে দেখেছে বাংলাদেশের মাটির তলে সোনার খনি, হীরার খনি, তেলের খনি, কয়লার খনি, আয় আয় খালি খনির উপর বাংলাদেশ। কিন্তু সমস্যা হলো খনিগুলো এত নিচে পড়ে আছে, ওইগুলো তুলবার গেলে তুলতেই টাকা শেষ। কিন্তু আমরা যখন নামাজ কায়েম করব, আল্লাহ যখন রেজেকের দায়িত্ব নিবে, তখন ওই খনিগুলো এত নিচে থাকবে না, আল্লাহ নিজের খনি উপরে তুলে দেবে। তখন ভারত এসে আমাকে পাও ধরে কই ভাই রে, ও ভাই এটা গ্যাস দেবো না, আমার মতো দেবো না। কি মনে করছেন দেশ ছোট হতে পারে? এ দেশ আসলেই সোনার বাংলাদেশ। জোরে জোরে কথা, ঠিক কি কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর লোকটাকে তিনবার সালাম দিয়েছে। লোকটা সালামের উত্তর না দিয়া বরং কি বলতেছে, এই মিয়া তুমি কি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। কাকে বলতেছে? যে ব্যক্তি সালাম দিয়েছে সেই ব্যক্তিকে। আর সেই ব্যক্তিটা বলে, এই মিয়া শুধু খালি সালাম দাও। তুমি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছি, কিন্তু এই মাঝ রাস্তাতে আমার বউয়ের প্রসব ব্যথায় এত বেড়ে গেছে যে আমার বউকে আমি তাঁবুর মধ্যে রাইখা, আমার বউ যে হারে কান্নাকাটি করতেছে প্রসবের ব্যথায়, আমি একজন পুরুষ মানুষ কি করব? বেকায়দায় আমি বাহিরে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি সমানে সালাম দিচ্ছে। তোমার সালাম আমার কলজাত খেলে আঘাত লাগতেছে। হযরত ওমর ফারুক লোকটার কাছে গিয়ে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, ভাইজান আপনি কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। মানুষের তৈরি রাষ্ট্র চললে একটা মেম্বরকে যদি কেউ এমন করে, মেম্বর তারে 3টা লাথি মারতে ধরে, কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? আল্লাহর আইন যখন চলবে তখন প্রত্যেকটা নেতারা মানুষের সেবক হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান আপনি কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আপনি একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, বিবি রে, আমি না হয় মানুষের দুঃখ কষ্ট রাত জায়গা দেখি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্র দরজা খুললা, কারণ কি? আব্দুল্লাহর মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাত জেগে আপনি দেখেন, সেদিন থেকে আমি বিছনায় ঘুমাই না, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বললেন, বিবি রে, খালি নেতা ভালো হলে চলবে না রে, নেতার বউও ভালো হওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে কারণ হলো বউ। কথা কন না কেন? আপনি যে মরদ মানুষ, আপনাকেও নষ্ট করতেছে আপনার বউ। আপনি জানেন আপনার বউ যে মাথার চুল বেচা খায়? আপনি জানেন? এই মরদ, আপনি জানেন মাথার চুল বেচে কেন? আপনি চাষটলে যে একলাই বাদাম খান, একলাই চানাচুর খান, একলাই পেঁয়াজি খান, একলাই চা খান, বইয়ের জন্য কি আনেন? একটা কিন্তু বইয়ের জন্য কিনে না। বউ এখন কি করবি? এই চুল বেচাই খাবি। যেই মরদ মানুষের বউ মাথার চুল বেচা খাচ্ছে, ওই পুরুষ কোনোদিনও জান্নাতত যাবে না। আপনি লেখালেন, আপনি কাগজ কলমে লেখালেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল বের করে পারেন, হ্যাঁ যাবেন, যদি তালাক দিবার পারেন তাহলে যাবেন।
এক বউ থুয়ে আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ নাড়াচাড়া দেখতে পারে, সেই পুরুষ হলো তার স্বামী। মেয়েটা যখন বড় হবে, বাবাও মেয়ের মাথার চুল লাড়বার পারবে না, ভাইও লাড়বার পারবে না, শুধু একজনই লাড়াচাড়া দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। সেই ব্যক্তিকে স্বামী। স্বামী দরকার হলে চুল ধরবি, চুল হাঁচড়া দিবি। আমি তো মাঝে মধ্যে আমার বইয়ের চুল খোয়া বাঁধে দিই, আমি দিই। কি করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকার দরকার আছে না নাই? আপনি 1,00,000 খান, বইয়ের জন্য কি আনেন? আনেন কিছু? আনে, দু একজন যে আনে না তা না, কিন্তু সবাইকে তো আনা দরকার। আপনি জান না চাষটলে কত কি খান, বইয়ের জন্য একটা পেঁয়াজি নিয়ে আসবেন, একটু দুটো আচার নিয়ে আসবেন। আল্লাহ রাসূল তার নিজের বিবিরে কেমন ভালোবেসেছে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য 4টা মিনিট ওয়াজ করতেছি, মা একটু মনোযোগ দেন। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি এইভাবে কাঁপার কারণ কি? আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবীর ঘরের মধ্যে যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্যই আমার দেহ এমন করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বললেন, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বললেন, আমি সেই নবী ছিলাম কিন্তু বর্তমানে নাই। আয়েশা বলে, হুজুর আপনি সেই নবী ছিলেন কিন্তু বর্তমানে নাই, এইটা কেমন কথা? রাসূল বললেন, আয়েশা রে, যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ, কত পয়সা লাগে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আল্লাহ রাসূল আয়েশাকে আস্তে করে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিছনে একটা চাপা দিলেন, বুকের মধ্যে নিয়ে ডান হাতে মা আয়েশার একটু চাপা দিলেন। যেই মাত্র চাপা দিয়েছেন, আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করিস না, আর দেরি করিস না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। সুবহানাল্লাহ কন্যা খান। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আমি তো আপনার হুকুমে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাই, কিন্তু আজকে এমন করে বলার পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, জিবরাইল আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আজকে আমার দোস্ত নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমল করার কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, কি করতেছে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে পিঠের উপর একটা চাপা দিছে রে। বউকে বুকের মধ্যে নিয়ে পিঠো চাপ দেওয়া হলো নবীর সুন্নত দিছেন। ইমনি মাথার চুল বেচা খায়, ইমনি বেচা খায়। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে ওঠার কারণ কি? নবী বললেন, আয়েশা, ঘরের বাহির থেকে জিবরাইল আমারে সালাম দিল। আয়েশা বলে, হুজুর এইটা কি জিবরাইল আসার টাইম হলো? কি মহাব্বত স্বামী স্ত্রী চলতেছে, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল। রাসূল বলেন, আয়েশা রে, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, অবশ্যই আল্লাহ পাঠাইছে। দেখি কি খবর? ও জিবরাইল, তুমি আমারে সালাম দেওয়ার কারণ কি?
জিবরাইল বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামীর স্ত্রীর মাথার চুল শুধু একজন মাত্র নাড়াচাড়া দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কোনো ফেরওয়ালা নাড়াচাড়া চুল কিনবার পারবি? কথা কর না কেন? ওই যে ডাঁড়ি পল্লা দিয়ে ইকে লাটতেছে না, লাটতেছে না, আর একটু হয় না ভাবি, দেখেন তো আর একটু হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের মাথার চুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দা বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা পর্দার বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি পর্দার বাহির হতে হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমরা বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে বের হও। তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওমর ফারুকের বিবি বলতেছে, আমি সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই রমজান মাসে আপনার দোয়া পড়বেন না? এই দোয়া আপনার পড়বেন না? কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি রে, খালি দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। খালি দোয়া দিয়া জান্নাতে যাবেন, দোয়া দিয়া? এক লোক সুদ খায়, ঘুষ খায়, ওদিকে আর খেয়াল নাই, কিন্তু রমজান মাসে ওযু করতে যায়, সামান্য পানি গলার মধ্যে গেছে, বুঝলেন? একটু সন্দেহ হচ্ছে গেছে কি না গেছে। কে রে ভাই, কি হচ্ছে রে? হুজুর ওযু করতে মনে হয় সামান্য। তুই না ঘুষ খাস, তুই না সুদ খাস, ও সুদ খাতে তোর গলাত বাজে না, ঘুষ খাতে তোর গলাত বাজে না, আর সামান্য পানি গলাত গেছে মানুষকে দেখাচ্ছিস, ইয়ার কি মারতিস? কথা কর না কে? ঘুষ খায়, সুদ খায়, আবার দোয়া আল্লাহ কি দোয়া দিয়া জান্নাতে যাবেন? উমর ফারুক তার স্ত্রীকে বলতেছে যে দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আমি আমার জীবনে এটা প্রত্যক্ষ প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে গেটত নামে দিয়ে বলতেছে, হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার যাওয়ার জন্য কেবল রওনা দিছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। এই গেটের শব্দ শুনে ওরা 4জন চেতন পায়। আমার গাও সেদিন আসলে কালো জুব্বা, বুঝলেন? 4 কুত্তা আমাকে এমনভাবে ধরলো ভাই, এই কুত্তারা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর আর এই ফকির, এই 3 দলক দেখবার পারতেছে না। হ্যাঁ, এরকম দেখলি কুত্তাকে বিঘের ওঠে। হ্যাঁ, 4 কুত্তা আমাকে এমনভাবে ধরলো, আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। আমি দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া ইউনুস পড়তেছি, আল্লাহ ইউনুস এখন ক্ষমতাতেছে, সে দোয়া ইউনুস পড়ি, তাও কুত্তা লড়ে না। শেষ পর্যন্ত কোরআনে একটা আয়াত আছে, কুত্তা খেদানার আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যেই পড়ছি, এক কুত্তা এসে মারলো কামড়। ভালোর ভাগ্যে আমার জুব্বা পিছলে আসছিল, দেখলে জুব্বার ওপর কামড়টা লাগছে। আমি তখন কই করি, এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর বর্তমান সময়ে কুত্তার দোয়া দিয়ে খেদান যাবে না, কুত্তা খেদাবার গেলে হাতত লাঠি থাকা লাগবে। ধরে কারণ কি থাকা লাগবে? লাঠি। বাড়ি মারলে 4টা কুত্তার দৌড় কোন জায়গাত মারতো? তো সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে খালি দোয়া দিয়ে ভালো মানুষের বিজয় হবে না। প্রত্যেকের হাতে মুখে দোয়া, হাতে লাঠি থোয়া লাগবে। ধরে কারণ কথাটি কথা কর না, খালি দোয়া দিয়ে কাম সারবে। ওমর ফারুক বললেন, বিবি, ও বিবি, যদি জান্নাতে যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে বের হলেন স্বামীর সঙ্গে। তারপর উল্টা পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়ে এবার লোকটার কাছে ওমর ফারুক বলতেছেন, ভাইজান
কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি ভালো ধাত্রী ঢুকাই দিছি। তোমার স্ত্রী নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে। কিছুক্ষণ পরে হযরত ওমরের বিবি বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ রয়েছে। ওমর ফারুক খবর দিবার যায় দেখে, আচ্ছা ঠিক আছে, খবর দিবার যায় দেখে লোকটা নাই। ওমর ফারুকের বিবি কি বলতেছে যে আমির আল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, তার বউ বাচ্চা সুস্থ আছে। কিন্তু ওমর ফারুক খবর দিবার যায় দেখে নাই। কে রে? তাকায় দেখে পায়ের তলে শুতে আছে। শুতে থাকা বোঝেন? বউ যখন কছে আমির আল মুমিনিন, তখন ওর অবস্থা কি? যে দিনভর আমাকে সালাম দিয়েছে, আমি তো সালামের উত্তর দেইনি, আমি যে খারাপ ব্যবহার করছি, এই মানুষটাই হযরত ওমর। শটাং হয়ে পায়ের তলে শুয়ে আছে। ওমর ফারুক এক টানে লোকটাকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে বলে, পাগল, আমি আর সেই উমর নাই রে, আমি আর সেই উমর নাই। দায়িত্ব পাওয়ার পরে আমি হলাম সবচাইতে নরম।